দিল্লির রাজপথে উত্তেজনা, শিক্ষার্থীদের দাবি আর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে রাজধানীতে বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহর জুড়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বন্ধ করে দেওয়া হয়েছে দিল্লির গুরুত্বপূর্ণ ১৬টি মেট্রো স্টেশন। বুধবার সকালে হঠাৎ করে রাজীব চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, মান্টি হাউস, আইটিও ও খান মার্কেট সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে পরিষেবা বন্ধ করে দেয় দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে নেওয়া এই সিদ্ধান্তে চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী। অফিসগামী মানুষ, পরীক্ষার্থী ও সাধারণ যাত্রীরা বাধ্য হন বিকল্প পথ খুঁজতে। জানা গেছে, ঐতিহ্যবাহী প্রতিবাদস্থল যন্তর মন্তরে সিজেপির ডাকে বিক্ষোভ জোরালো হওয়ার পরই নিরাপত্তা ব্যবস্থা আরো কঠোর করে প্রশাসন। মেট্রো চলাচল আংশিক স্বাভাবিক থাকলেও বন্ধ স্টেশনগুলোতে ট্রেন না থামায় অনেক যাত্রী মাঝপথে নেমে বিকল্প পরিবহন নিতে বাধ্য হন। হঠাৎ মেট্রো বন্ধ হয়ে যাওয়ায় দিল্লির বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে বিশৃঙ্খলা। অনেক যাত্রী অভিযোগ করেন, কোনো আগাম ঘোষণা ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়ায় চরম সমস্যায় পড়তে হয়েছে তাদের। এদিকে মেট্রো স্টেশন বন্ধের সিদ্ধান্তের সমালোচনা করেছে বিরোধী দল কংগ্রেস। দলের নেতা প্রমোদ তিওয়ারি অভিযোগ করেছেন, আন্দোলনের চাপে সরকার আতঙ্কিত হয়ে এমন পদক্ষেপ নিয়েছে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ এবং প্রশাসনের কঠোর অবস্থান সব মিলিয়ে উত্তপ্ত ভারতের রাজধানী দিল্লি। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে প্রশাসন। তবে শিক্ষার্থীদের আন্দোলন আরও বিস্তৃত হলে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকে নজর সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহলের। সাইমু আনাম সাজিদ, মানব কণ্ঠ।